শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রথম ভাগ। তব কথামৃতম তপ্ত জীবনম গভীরীতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শিবদাতম ভুবি বিরুদ্ধি জীব হৃদয়। সপ্তম পরিচ্ছেদ, পৃষ্ঠা সংখ্যা ৭৮। ভক্তিযোগ যুগধর্ম, জ্ঞানযোগ বড় কঠিন। দাস আমি, ভক্তের আমি, বালকের আমি। বিজয়। শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় আপনি বজ্জাতামি ত্যাগ করতে বলেছেন, দাস আমিতে দোষ নেই? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নেই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয়, আচ্ছা, যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ? শ্রীরামকৃষ্ণ, ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কার অনিষ্ট করতে পারে না। পরশবনী ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারে আকার থাকে কিন্তু কারও হিংসা করে না। নারিকেলের গাছের বেল্লা শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে, সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানেই নারিকেলের বেল্লা ছিল। সেরকম যার ঈশ্বর লাভ হয়েছে অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আড় নাই। বালকের যেন কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা ৫ টাকার কাপড় তুমি আধ পয়সায় পুতুল দিয়ে খুলে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আট করে বলবে, না এখন আমি দেব না, বাবা আমায় কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতো হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নেই, শুচিয়াশুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। কেউ কেউ সমাধির পর ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে, আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে, সব আমি যায় না। আর এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তরা প্রায় ব্রহ্মজ্ঞান চান না, আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয়। যারা বেদান্ত বিচার করে তারাও তো তাকে পান। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞান যোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি, সপ্তভূমিতে মন পৌঁছালে সমাধি হয়। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ লই, আমি মন নই, চতুর্বিংশতিত তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কি? এইসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো কোনখান দিয়ে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়। অসত্য গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা দিয়েছে। দেহ অভিমান যায় না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এখন এমন ইচ্ছা হয় না যে আমি বলি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে বাজ খেলনা ভালো। ষষ্ঠভূমি পার হয়ে সপ্তমভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না, আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউয়েরই গঙ্গা কেউ বলে না। আমি সেই অভিমান ভালো নয়। দেহাত্মাবুদ্ধি থাকতে যে অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়, পরকে ঠকায় আবার নিজেও
নিজেকেও ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। ত্রিবিধা ভক্তি ভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায়। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেম ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেম ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। আর একরকম ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবেই তাকে পাবে। কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয়। স্বতঃসিদ্ধ ছেলে বেলা থেকে আসে, ছেলেবেলা থেকে ঈশ্বর দর্শনে কাঁদে। যেমন প্রহ্লাদ, বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখা খানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরি প্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম কে করবে? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের উপর 1000 ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। বিজয় মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়। কিন্তু পাকা ভক্তি, প্রেম ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের উপর মার ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, এই ভালোবাসা। এই রাগ ভক্তি এলে স্ত্রী, পুত্র, আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, এটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়ায় বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাস করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরের ভালোবাসা এলে সংসার আসক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশগায়ের কাঠি যদি ভিজে থাকে 1000 ঘষা, কোনো রকমেই জ্বলবে না। কেবল 1 রস কাঠি লোকসান হয়। বিষয়ে আসক্ত মন ভিজে দেশলাই। শ্রীমতী রাধিকা যখন বললেন, কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই, আমরা তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলোভন কাচ্ছ? শ্রীমতী বললেন, সখী, অনুরাগাঞ্জন চোখে মাখো, তাকে দেখতে পাবে। বিজয়ের প্রতি তোমাদের ব্রহ্ম সমাজের গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যোগ্য যাগ। তোমারে কি যায় জানা? এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার 2 সাক্ষাৎকার হয়। ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না। বিজয়: ঈশ্বর দর্শন কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ: চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনের মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। সূচ কাদা দিয়ে ঢাকা থাকলে চুমুকে টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুমুকে টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন করবো না। যদি বলে কেউ কাঁদে, অনুতাপ করে, তাহলে ময়লা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপে চুমুক পাথর মন্ড ছুঁচকে টেনে লয়, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু 1000 চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হয়। আমি কর্তা এই বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ারে একজন আছে, তাকে বাড়ির কর্তারা যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন,
তোর কর্তাটি বলে, ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসে না, কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণেই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি। আর জগতে কত রকম বিদ্যা প্রয়োজন করছি, তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয়। সার্জেন্ট সাহেব রাতে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে সেটি দরিদ্র চিহ্ন, তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মহীন মুখ দেখো না। বিজয়ের সঙ্গে ঔষধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিজয়ের গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারে না, ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন, শ্রদ্ধার সঙ্গে বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিলেন। মাস্টার ওই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছাইল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছাইলেন, তখন জ্যৈষ্ঠা একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয় ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। স্থাপকায় সর্বস্ব সর্বধর্ম সর্বগুণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণে নমঃ।